আমি ডক্টর অনুপম সরকার। অন্যান্য দিনের মতো আজকেও আমার ফার্স্ট স্টেজ ট্রিটমেন্ট বাই হোমিওপ্যাথি আর বায়োকেমিকের দ্বারা কিভাবে সম্ভব সেই বিষয়ে আমি বক্তব্য রাখব। আজকের আলোচ্য বিষয় হবে ইউরিনের সমস্যা বা প্রস্রাবের জ্বালা যন্ত্রণা ইত্যাদি। তো ইউরিনের সমস্যা একটা বৃদ্ধ বয়সে তো সবার হয়, সেটা আলাদা কথা, এবং যে কোনো মানুষের এই সমস্যা দেখা দিতে পারে। সাধারণভাবে কি হয় যে প্রস্রাব ঠিক মতো হয় না, হলেও তার সঙ্গে জ্বালা যন্ত্রণা এবং প্রস্রাব বেশিক্ষণ ধরে রাখা যায় না। আর প্রস্রাব যদি বেশ কিছুদিন ধরে কম করে হয়, সেক্ষেত্রে দেখা যায় পা ইত্যাদি চোখের তলায় সামান্য ফোলাও দেখা দিতে পারে। আর প্রস্রাবের সময় জ্বালা, প্রস্রাব ধরে রাখলেও জ্বালা ইত্যাদি সমস্যাগুলো থাকে। খুব কমন সমস্যা, এটা সবার সঙ্গেই প্রায় হয়। পর্যাপ্ত পরিমাণে জল না খেলেও হয়। আবার অনেক সময় প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গিয়ে প্রস্রাবের পথের বাধা সৃষ্টি করে, সেক্ষেত্রেও হয়। যাই হোক, আমাদের প্রাথমিক ওষুধ হবে এপিসমেল 200। আমরা প্রথমে একজন পেশেন্টকে 3টে ডোজ দেব। একদিনে 3বার খেতে পারে, সকালে, দুপুরে, রাতে। তারপরে একদিন বাদ দিয়ে অন্য ওষুধ খেতে হবে, যেমন বারবারিস ভালগারিস মাদার টিনচার এবং ক্যান্থারিস মাদার টিনচার, 10-20 ফোঁটা সকালে খালি পেটে জলের সাথে। তারপর বায়োকেমিক ওষুধের সঙ্গে থাকবে ক্যালিমিউর 6/6 এবং নেটটাম সালফ 6/6। এটা 4টে 8টা ট্যাবলেট একসঙ্গে সকালে ও বিকেলে খাওয়ার পরে। আর দুপুরে রাতে খাওয়ার পরে থাকবে সারসাপেরিলা 200। এইভাবে যদি সব ওষুধগুলো ঠিকমতো খাওয়া যায়, তাহলে প্রস্রাবের জ্বালাটা দূর করা সম্ভব। আর এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। এবং প্রোস্টেট গ্ল্যান্ডের যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ডের চিকিৎসাও এর সঙ্গে করা খুব জরুরি। সে বিষয়ে পরে আলোচনা করা যাবে। আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। নমস্কার।